জামাত-শিবির ত্যাগ এখন একটা হাস্যকর বিষয় পরিণত হচ্ছে। এখানে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আজকে আমাদের রক্ত ঝরেছে, শিশুদের রক্ত ঝরেছে এবং এই রক্ত ঝরেছে আমাদের দেশের আইনশৃঙ্খলাকারী বাহিনীর গুলিতে। এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? একটা ব্যর্থ সরকার, এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নেই। জামাত-শিবির ত্যাগ এখন একটা হাস্যকর বিষয় পরিণত হচ্ছে। এখানে আমি কোনো মন্তব্য করতে চাই না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে এটুকুই বলি, যদি সরকারের তত্ত্বই ঠিক হয় তাহলে পুরো বাংলাদেশ একদিকে আর শেখ হাসিনার সরকার আরেকদিকে। আপু, বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়েছে, মেট্রো রেলের ক্ষতি হয়েছে, সেতু ভবনের ক্ষতি হয়েছে, বাংলাদেশ টেলিভিশনের ক্ষতি হয়েছে। নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারের। সরকার কি আঙ্গুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম? শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। কিন্তু এই যে মেট্রো রেল স্থাপনাগুলো 68টা স্থাপনায় আগুন ধরা হয়েছে, এটা তো বলছে যে বিএনপির লোকদের সংযুক্ত রয়েছে। এটা আপনি কি বলবেন? বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য। এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লাল শাড়ি পরে আসছে, এটা কি মেসেজ? লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং।